ওই যে একটা কথা, দর্শক, মায়ের মনে নাকি সবার আগে জানান দেয় আল্লাহ, এটাই বাস্তবতা। সব সময় সব সময় আমি ভয়ে থাকতাম যে কোনো একটা আনন্দের অনুষ্ঠানে গেলে বা কোনো, কিন্তু আমার ভিতরে সব সময় ওর জন্য টেনশন থাকতো। মানে ভিতরে ভিতরে আমি হাসি খুশি বাইরে হাসতেছি করতে, কিন্তু ওর প্রতিদিন আমি, ও যখনই টেলিফোন করতো, বাবা তুমি সাবধানে ফ্লাইং করো, বাবা তুমি সাবধানে ফ্লাইং করো, এরকম কত বলছি বুঝাইছি। মনের মধ্যে একটা অন্যরকম সব একটা কষ্ট, মানে সব সময় ভয়। ও যখন থেকে এয়ারফোর্সে গেছে তখন থেকে প্রতিটা দিন ওর জন্য, মানে আমি প্রতিদিন আমি জিজ্ঞেস করতাম যে বাবা তুমি কি আজকে ফ্লাইং আছে তোমার? যেদিন না করতো যে না আম্মু আমার ফ্লাইং নেই, সেদিন আমি অনেকটা শান্তি পেতাম। আহ, আর যেদিন বলতো যে আম্মু ফ্লাইং আছে, আমি সব সময় খালি টেনশন নিয়ে থাকতাম, টেনশন নিয়ে থাকতাম। ছুটিতে আসলে আমি একটু রিল্যাক্স থাকতাম যে এখন তো ছুটিতে আছে, কোনো ঝামেলা মানে ঝামেলা নাই, ওর ওই ফ্লাই ওই করবে না। টেনশনটা ফ্লাইংটা করবে না। মানে আমার আমার সব শেষ আর কি, আমার আর কিচ্ছু রইলো না, আমার কিচ্ছু রইলো না, সারা জীবন অনেক কষ্ট। আপনার মনের ভয় আর আপনার ছেলের স্বপ্নের মৃত্যু ঘটলো আসলে। আহা, আকাশে বিজলি দেখলে পাইলট আসিম জাওয়াদের জন্য টেনশন হতো মায়ের। পাইলট আসিম জাওয়াদ শুধুমাত্র একজন মেধাবী ছাত্রই ছিলেন না, ছিলেন একজন ভালো সন্তান, ভালো বাবা, ভালো স্বামী। ছুটি পেলেই মায়ের কাছে মানিকগঞ্জের বাড়িতে ছুটে যেতেন আসিম জাওয়াদ। ছেলের স্মৃতিচারণ করতে করতে মা বললেন, আসিম ছিল একজন ভালো বাবা, ভালো স্বামী ও ভালো সন্তান। যেমন ছিলেন মেধাবী, তেমনি ছিলেন শান্ত। মা বলেন, সারা জীবন অনেক কষ্ট করেছে ছেলেটা। এয়ারফোর্সে যাওয়ার পর থেকে কত কঠিন কঠিন ট্রেনিং করে সুখের মুখ দেখার সময় পেল না। আমি তো স্কুলে শিক্ষিকা ছিলাম, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুলে। ওর জন্ম চট্টগ্রামে। ছোটবেলা থেকেই আমি ওকে সাথে করে স্কুলে নিয়ে যেতাম, বাকি টিচাররাও ওকে দেখাশোনা করত। ছোট থেকে আমি একাই ওকে বড় করেছি। মা ছেলের ছোট্ট একটা জগৎ বলা যায়। বাচ্চাদের সাথে বসে থাকতে থাকতে সে শুরু থেকেই সবকিছু শিখে ফেলে। সব সময় ক্লাসে ফার্স্ট হতো, সবকিছুতেই ফার্স্ট হয়ে গেল। মৃত্যুতেও ফার্স্ট হয়ে গেল আসিম। আমি চাইছিলাম আসিমকে ডাক্তার বানাবো বা ইঞ্জিনিয়ার বানাবো। সে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এ চান্সও পেল, কিন্তু যখন এয়ারফোর্সে তার ডাক আসে তখন সে তার ইচ্ছা পূরণ করতে যায়। এয়ারফোর্সে ট্রেনিং এ চলে গেলে এখন যেমন আমার কষ্ট হচ্ছে, সেরকমই কষ্ট হচ্ছিল। যে ছেলেকে আমি তেমন খেলাধুলাও করতে দেইনি ব্যথা পাবে বলে, কষ্ট পাবে বলে, সে ছেলে আমার আজ আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। যে ছেলে কোনোদিন কোনো খেলাধুলা পর্যন্ত তেমন করতে দেই নাই, যে কোথায় গিয়ে ব্যথা পেয়ে আসবে, কোথায় কি হবে, সে ছেলে চোর আমার আর পেয়ে গেল। একদিনের ছুটি পেলেও ছেলে আমার কাছে ছুটে আসতো। আমি মানা করতাম, কিন্তু চলে আসতো। প্রতিদিন অফিসে গিয়ে আমাকে কল করতো, আম্মু তুমি খেয়েছো, খেয়ে নাও। যখন আমি আকাশে ঝড় বিজলি দেখতাম তখন আমি চিন্তিত হয়ে যেতাম। আমি কল করে জানতাম তার আজ ফ্লাইং আছে কিনা। যখন বলতো তার ফ্লাইং আছে তখন বুকের ভেতর মোচড় দিয়ে উঠতো। সারাক্ষণই চিন্তা করতে থাকতাম। যখনও ছুটিতে থাকতো বা আমার কাছে, তখন একটু শান্তি পেতাম। আসিম শুধু নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো না, সারাদিন কাজের পরেও বাসায় গিয়ে বাচ্চাদেরও দেখাশোনা করত। বাচ্চাদের ডায়পার পাল্টানো থেকে শুরু করে সমস্ত কাজ সে নিজের হাতে করতে পছন্দ করত। বাচ্চারা কি কি খেলা করে, বাচ্চাদের দাঁত উঠেছে কিনা, কি কি কথা বলছে, সব কিছু ভিডিও কলে আমাকে দেখাতো। আসিমের ইচ্ছা ছিল এবার আমাকে নিয়ে ওমরা করতে যাওয়ার, কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আর যাওয়া হলো না। তবে এবার জুলাইয়ে তার পরীক্ষা শেষ হলে আমাকে নিয়ে একসাথে ওমরা করতে চেয়েছিল, কিন্তু তা আর কই হলো। না ফেরার দেশে চলে গেল ছেলেটা আমার। আসিমের মা বলেন সবাইকে সমান ভালোবাসতেন, স্ত্রী, বাচ্চা, মা, পরিবারের আত্মীয় স্বজনদেরও। তাই সময় বের করে সবার সাথে মিশতো। ভালোবেসে বিয়ে করেছিল আসিম জাওয়াদ। পরে অবশ্য পারিবারিকভাবেই তার পছন্দতেই বিয়ে দেওয়া হয়। সি সেকশনে বাচ্চা হয়েছিল আসিম জাওয়াদের স্ত্রীর। স্ত্রীর কষ্ট হবে বলে রাত জেগে ডিউটি করে এসেও বাচ্চাদেরকে দেখাশোনা করত, স্ত্রীকে হেল্প করত। ছোটবেলা থেকে আকাশে প্লেন উঠতে দেখে দেখে পাইলট হবার স্বপ্ন দেখে আসিম। আমি যখন তাকে পাইলট হতে দিতে চাইনি বা চিন্তা করতাম, সে তখন আমাকে এইভাবে বোঝাতো, বলতো, মা, কত মানুষই তো অ্যাক্সিডেন্টে মারা যায়, আমার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। সবাই বলতো, ও আমাকে এভাবে বুঝাচ্ছে যে আম্মু ওর কত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না,
এখন বিমান হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় দেখে সবাই জানতে পারে, তাহলে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে না, মানুষের যেখানে আমি ঘরে বসে বসে আমার মৃত্যু হতে পারে না। আম্মু তুমি যে এত টেনশন করো, আমার যেখানে মরণ থাকে প্রতিদিন তো আমি আল্লাহর কাছে কত বলতাম যে আল্লাহ ওকে তুমি হেফাজতে রেখো, তোমার হেফাজতে আমি রাখছি করছি। আমার চাইতে আর অনেক বেশি হায়াত চাইতাম প্রতিদিন আল্লাহর কাছে যে আমার সন্তানের হায়াত অনেক। আল্লাহ তো আমার দোয়া কবুল করলেন। ছেলে আমার এয়ারফোর্সে জয়েন করার পর থেকে আমার টেনশন শুরু হয়। শুধু মনে হতো কোনো বিপদ হবে। এই ভয়ে আমি কুঁকড়ে থাকতাম সব সময়। শুধু জিজ্ঞেস করতাম ফ্লাইং আছে কিনা। যেদিন ফ্লাইং থাকতো না তখন আমি টেনশন ফ্রি থাকতাম। আমার মনের সেই ভয় আজ সত্যি হলো। আমার ছেলে এয়ারফোর্সে যাওয়ার পর আমার জীবনের সব আনন্দ শেষ হয়ে যায়। আমার এই ভয় কেউ বুঝতে পারতো না, কিন্তু আমি তো মা, কেন জানি আমি ভুলতে পারতাম না। এক অজানা ভয় কাজ করত সব সময়। খুব সহজ সরল ছিল ছেলেটা আমার। সাদাসিধে জীবনযাপন করত। রিকশায় চড়তে ওর বড় মেয়েটা খুব পছন্দ করত। তাই এখানে গাড়ি চালিয়ে এসে সেই যে গাড়ি গ্যারেজে রাখতো আর বের করতো না। যেখানে যেত রিকশায় যেত। আসিম জাওয়াদের চলাফেরা দেখে কেউ বুঝতে পারতো না যে সে কত বড় অফিসার। চট্টগ্রাম থেকে একাই সে গাড়ি ড্রাইভ করে মানিকগঞ্জ আসতো। কোনো ড্রাইভার রাখতো না। আসিম জাওয়াদের বড় মেয়ের বয়স 6 বছর আর ছেলেটার বয়স 9 মাস। মেয়েটা এখনো বাবাকে যে হারিয়েছে সেটা বুঝতে পারে না, কিন্তু 9 মাসের বাচ্চাটি এখনো বাবাকে খুঁজে। তার দু চোখ এখনো সবার মাঝে বাবাকে খোঁজে। এটা বোঝা যায়। একজন মায়ের বুক ফাটা কান্না একমাত্র সন্তানকে হারিয়ে। এই সান্ত্বনা দেয়া খুবই কষ্টকর। নামাজে বসে ছেলের হায়াত সব সময় নিজের থেকে বেশি চাইতেন। এখন আল্লাহর উপর অভিমান করে বলেন, আল্লাহ তো আমার কথা শুনল না, আমার বাবাটাকে নিয়ে গেল। যে সন্তানকে কোনোদিন গৃহকর্মীর কাছে রেখে যেতে হবে বলে নিজের সাথে স্কুলে নিয়ে যেতেন, যে সন্তানকে ব্যথা পাবে বলে বাইরে খেলতে যেতে দিতেন না, সেই সন্তান পাইলট হলো, বাবা মাকে গর্বিত করলো এবং বাবা মায়ের আগেই না ফেরার দেশে চলে গেল। আহা জীবন! এটাই হলো বাস্তবতা। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।